যখন ফেরাউন ঈমান আনতে চেয়েছিল, আমানতু বিরাব্বি মূসা ও হারুন, যখন সে পানির নিচে বলতেছিল রব্বে করিম, আমি মূসা হারুনের প্রভুর উপর ঈমান আনলাম, আল্লাহ তাআলা বলবেন না না, সময় শেষ। জিবরাইল আইসা মুখের ভিতরে কি দিয়ে দিলেন? পেক দিয়ে দিছে। বলতেছে আল আকাদ আসাইতা কাবলু ও কুনতা মিনাল মুফসিদিন, তুমি এখন ঈমান আনতে চাও, ইতিপূর্বেই তো তুমি সন্ত্রাসী ছিলে, ইতিপূর্বেই তো তুমি মুসলমানকে হত্যা করেছো, ইতিপূর্বেই তো সম্পদের বাহাদুরি, ইতিপূর্বেই তো ক্ষমতার কারণে মুসার জাতিদের উপর, বনি ইসরাইলের উপর দীর্ঘদিন পর্যন্ত অত্যাচার করলে, নিজেকে বড় প্রভু দাবি করলে, এখন আমার উপর ঈমান আনতে চাও? না না, অনুনাজ্জিকা বিবাদানিক, আমি তোমার শরীরকে সংরক্ষিত রাখবো কিয়ামত পর্যন্ত, যাতে এখান থেকে মানুষ শিক্ষা গ্রহণ করতে পারে। ঠিক কিনা বলেন? এই ইসলামের ভিতরে সবচেয়ে বড় যুদ্ধ হলো বদরের যুদ্ধ। ইসলামের সর্বপ্রথম যুদ্ধের নাম কি বলেন? বদরের যুদ্ধ। সেই বদরের যুদ্ধের ভিতরে হাতিয়ারের মাধ্যমে বিজয় আসে নাই, সংখ্যার দিক দিয়ে বিজয় আসে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বদরের যুদ্ধের ভিতরে মুসলমানদেরকে বিজয় দিয়েছেন শুধু ঈমানের বদলতে এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাওয়ার বদলতে। হাদিস বিশারদ বলেন, কাফেরদের মুসলায় মুসলমানরা সংখ্যায় খুবই কম। মুসলমানরা হলেন 313 জন। কয়জন? 313 জন। মাত্র একটা উট, দু একটি ঘোড়া, কয়েকটা তরবারি, কয়েকটা ডাল, এর বেশি নয়। মাত্র 300 সাহাবী, 13 জন সাহাবী। অপর দিক দিয়ে কাফেররা অশ্বসজ্জিত হয়ে 700 অশ্বারোহী বাহিনী, 700 উট। এই 700 উটের ভিতরে এক একটি করে মানুষ তলোয়ার নিয়ে যুদ্ধ করার জন্য এসেছে। আবার 300 ঘোড়সওয়ার বাহিনী, 300 পদাতিক যুবক। এই 1300-র উপরে, এই 1000-এর উপরে কাফেররা বদর নামক প্রান্তে একত্রিত হয়েছে। সর্বপ্রথম আসার কারণে তারা পাহাড়ের ভালো ভালো টিলাতে টিলাতে জায়গা নিয়ে নিছে। বদর নামক কূপটাও তাদের হাতে চলে গেছে। কিন্তু মুসলমানেরা পরে যাওয়ার কারণে বদর নামক কূপ এবং ভালো ভালো স্থান ওনারা দখল করতে পারেন নাই। পরের দিন সকালবেলা যখন পাহাড়ের মতো করে ইসলাম বিদ্বেষীরা, মক্কার কুরাইশ নেতারা যখন মুসলমানের উপর ঝাঁপায় আসতেছে, আল্লাহ রাসূল যখন দেখলেন এই পাহাড়ের মতো সৈন্যরা তার দিকে আক্রমণ করার জন্য আসতেছে, মাত্র 313 জন সাহাবী, নেই কোনো অস্ত্র, নেই কোনো ডাল, নেই কোনো ঘোড়া, ওই রকম ভাবে নেই কোনো উট। এমত অবস্থায় আল্লাহ রাসূল যুদ্ধে না লেগে সাহাবায়ে কেরাম যুদ্ধে নিবেদিত হয়ে গেছেন। আল্লাহ রাসূল সাথে সাথে নামাজে দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল নামাজে দাঁড়ায় বলতেছে, রব্বে করিম, এই যুদ্ধ তো কোনো সম্পদ অর্জন করার জন্য নয়, এই যুদ্ধ তো কোনো কবিলা কবিলা গোত্রে গোত্রে যুদ্ধের জন্য আসি নাই, এই যুদ্ধ তো কোনো সম্পদ অর্জন করার জন্য আসি নাই। এই যুদ্ধটা হয়েছে ঈমান আনার জন্যে, এই যুদ্ধটা হয়েছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্যে। এই যুদ্ধটা হয়েছে কোনো স্বর্ণ রূপা দখল করার জন্য নয়, এই যুদ্ধটা হয়েছে তোমার নামটা উঁচা করে মানুষের সামনে বলার জন্যে। এই যুদ্ধটা হয়েছে যাতে মুসলমানরা বিজয়ী হয়ে এই জমিনের ভিতরে তোমার কালামকে, তোমার দ্বীনকে সঠিকভাবে প্রচার প্রসার করতে পারে। কাজে এই যুদ্ধের ভিতরে তোমার সাহায্য দিতে হবে। আজকে যদি তুমি চাও এই 313 জন ইমানদার বান্দা মরে যাক, তুমি যদি তোমার দ্বীনকে এই জায়গাতে শেষ করে দিতে চাও, তোমার দ্বীনকে, তোমার ইসলামকে যদি এই পর্যন্তই তুমি মিটিয়ে দিতে চাও, তাহলে এই 313 জন সাহাবী আজকে দুনিয়া থেকে চলে যাবে, মৃত্যুবরণ করবে। আর তুমি যদি চাও যে তোমার দ্বীনটা বিজয়ী হোক, তোমার দ্বীনে তোমার ইসলামী জিন্দা হোক, মুসলমানদের সংখ্যা বেড়ে যাক, তোমার কালামে পাক, তোমার কথা বলার জন্য সমস্ত পৃথিবীতে আমার সাহাবীরা ছড়িয়ে পড়ুক, তাহলে আজকে তোমাকে বিজয় দিতে হবে। সুবহানাল্লাহ। সাজদায় চলে গেছেন, বিশ্বনবী সাজদায় আছেন, সাথে সাথে জিবরাইল এসে গেছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনি চিন্তা করবেন না, ঘাবড়াবেন না, আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে আমাকে পাঠিয়ে সুসংবাদ দিবেন। এই যে যুদ্ধের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই বদরের প্রান্তরে মুসলমানদেরকে বিজয় দিবেন। সুবহানাল্লাহ।
বিশ্বনবীজি মাথা উঠালেন, সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবায়ে কেরাম যুদ্ধে ঝাঁপিয়ে পড়ো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ওয়াদা দিয়েছেন এই যুদ্ধের ময়দানে তোমরা বিজয়ী হবে। সাহাবায়ে কেরাম ঈমানি দীপ্তি নিয়ে যুদ্ধে নিপতিত হলেন। যুদ্ধের সংখ্যা, যুদ্ধের ইতিহাস অতটুকু লম্বা ঘটনা বলবো না। যুদ্ধ হয়েছে, যুদ্ধের ফলাফল কি দাঁড়িয়েছে? 70 জন সাহাবী আল্লাহর রাস্তায় শহীদ হয়েছেন, আবার 70 জন কাফেরদেরকে ওনারা বন্দীও করেছেন। সুবহানাল্লাহ। অথচ সংখ্যার দিক দিয়ে মুসলমানদের চাইতে 3 গুণ আরো বেশি, কাফেররা মুসলমানদের চাইতে 3 গুণ আরো বেশি। অস্ত্রের দিক দিয়ে, শক্তির দিক দিয়ে এত বেশি, আসলে শক্তির মাধ্যমে পারবে না, কিন্তু রব্বে কারীম আল্লাহ রাব্বুল আলামিন এই শত শত ফেরেশতা নিযুক্ত করে মুসলমানদের সাথে ফেরেশতারা যুদ্ধ করেছে। সুবহানাল্লাহ। যুদ্ধ করে বদরের প্রান্তরে বিজয় দহন করেছে। যুদ্ধের শেষে যখন হিসাব করা হয়, বন্দীদেরকে কে কে ধরেছে হিসাব নেওয়া হয়। একজন সাহাবী বলতেছে, ইয়া নবী আল্লাহ, এই যে দেখেন একে আমি পাকড়াও করেছি। বিশ্বনবীজি বললেন, তুমি কিভাবে পাকড়াও করলা বলো না। তো বলতেছে, কে যেন সাদা পোশাক পরিহিত ব্যক্তি এই এত বড় কাফের পালোয়ানকে আমার হাতে ধরায় দিয়ে বলছে, নাও নাও। এই বলে সে হঠাৎ করে গায়েব হয়ে গেছে। আল্লাহ রাসূল বললেন, সেটা কোনো মানুষ নয়, আল্লাহ রাব্বুল আলামিন এই যুদ্ধের ময়দানে আমাদেরকে বিজয় দিবেন, সহযোগিতা করবেন, ওয়াদা দিয়েছেন। ওটা সাদা পোশাক পরিহিত ব্যক্তি নয়, তারা হলো আল্লাহ পাকের রহমতের ফেরেশতা। এইভাবে মানুষ, বিশ্বনবীজি যখন বিপদগ্রস্ত হতেন নামাজে দাঁড়িয়ে যেতেন, সাহাবায়ে কেরাম যখন পেরেশানির ভিতরে পড়তেন নামাজে দাঁড়িয়ে যেতেন। অথচ আমরা সেই নবীর উম্মত হয়ে মানুষ যত বেশি বিপদে পড়ে তত ইবাদত ছেড়ে দেয়, ঠিক না? যত বেশি পেরেশানির মধ্যে পড়ে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক তার আরো নষ্ট হয়ে যায়। আগে যাও 1 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজ পড়তো, বিপদগ্রস্ত হওয়ার সাথে সাথে এখন 3 ওয়াক্ত পড়ে সারাদিন পেরেশানির মতো ঘুরে এর তার কাছে যায়, সমস্যার সমাধান চায়। আসর পড়লে তো মাগরিব পড়ে না, মাগরিব পড়লে তো এশারের নামাজ পড়ে না। এখন তাকে পেরেশানিতে পেয়ে বসেছে, শয়তানও তাকে বেষ্টন করে নিছে। তার চোখের সামনে শুধু অন্ধকার আর পেরেশানি তুলে ধরছে। এখন যাও 5 ওয়াক্ত নামাজ পড়তো, আস্তে আস্তে সে নামাজ থেকে দূরে সরে গেছে। এটাই তো পেরেশানি যখন আসে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই যে আলোচনা তো লম্বা হয়ে যাচ্ছে, বলবনি। আল্লাহ তাআলা তো বলেন, বিপদ তো আমি দেই না। 3টা কারণে বিপদ আসে। কয়টা কারণে? ভালো করে মনে রাখবেন কথাগুলো, তাফসীরটা। 3টা কারণে আমাদের উপর মুসিবত আসে। কয়টা কারণে বলেন? 3টা কারণে। একটা হলো নিজের গুনাহের কারণে। কিসের কারণে? নিজের গুনাহের কারণে। আমাদের গুনাহের কারণে, মুসিবতের কারণে, আমাদের অপরাধের কারণে এবং আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অপরাধে এবং জড়িত হয়ে যাওয়া আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম অমান্য করার কারণে আমাদের উপর মুসিবত আসে। 1 নাম্বার, যেমন জহারাল ফাসাদু আলাল বিররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যত মুসিবত আসে, এটা আমরা নিজের হাতে কামাই করি। নিজের অপরাধের কারণে আমাদের উপর বিপদ আসে। যতক্ষণ না আপনি সেই অপরাধের জন্য তওবা না করবেন, অথবা যতক্ষণ না আপনি সেই অপরাধ না ছেড়ে দিবেন, বিপদ আপনার মাথার উপর থেকে আমরা দোয়া করলেও যাবে না। বিপদে পড়ছেন, এসে দোয়া করেন। আমরা তো দোয়া করি, কাজ তো হয় না। শেষে দোষারোপ করেন আমাদেরকে, ঠিক না ঠিক? আগের মতো ভালা হুজুর নাই। আগের হুজুররা গ্লাসে ফু মারলে ফাইটে যাইত। আগের হুজুর একটা তাবিজ দিলে 100 কাজ করতো, ঠিক না ঠিক? সব দোষাঙ্গ। কিন্তু যে মুসিবতটা আপনার উপরে এসেছে, সেই মুসিবত তো আপনি নিজের হাতে কামাই করেছেন। সেই বিপদটা তো আপনার গুনাহের কারণে এসেছে। কাজে ওইটা আমি খতম পড়াইলেও আর দোয়া করলেও, যতক্ষণ না পর্যন্ত আপনি তওবা না করবেন, যতক্ষণ না সেই খারাপ কাজ থেকে, অপরাধ থেকে বিরত না থাকবেন, ততক্ষণ পর্যন্ত সেই মুসিবত আপনার উপর থেকে, আপনাকে কারেন্টে ধরেছে। কথার কথা, কিসে ধরেছে? কারেন্টে ধরেছে। এখন যদি যে কারেন্টের সাথে আপনার হাতের কানেকশন হয়ে আছে, আরেকজন যদি ওটাকে না ছাড়িয়ে দেয়, অথবা আপনি যদি ওটাকে না ছাড়েন, আপনি কারেন্ট থেকে মুক্তি পাবেন। কথা বলেন। আর যদি আরো জাবরায় ধরেন, তো আরো শেষ। এরকম দেখা যায়
একটা বিপদে পড়ছে মাত্র, পেরেশানি হয়ে আসে আরো 10টা বিপদ বাড়ায় লইছে। কি বলেন আপনারা? মুসিবতে একটা অপরাধে জড়িত, এখন এই অপরাধে তাকে আরো 10টা অপরাধ ঘিরে ধরছে। একটা পেরেশানি আরো তার 10টা পেরেশানি তার মাথার উপর এসে গেছে। এই লোক তো আরো মুসিবত থেকে বাঁচতে পারবে না, কারণ সে শুধু ব্যারি বাজাইতেছে। ঠিক না ঠিক? মুসিবত আইছে অপরাধের কারণে। এখন সে মানুষের দুয়ারে দুয়ারে ঘুরতে ঘুরতে সে এমন সমস্যা, মিথ্যা কথা বলতে বলতে এত সমস্যা পেঁচ বাজাইছে, এখন যে মুসিবতটা কয়েকদিনেই সারা যাইতো, এটা 1 বছর পর্যন্ত মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। ঠিক না ঠিক? ছেলে মেয়ে একটা সমস্যা করছে, কথার কথা। আপনার ছেলে ধরে আমার মেয়ে ধরেন, আপনাদেরকে আর কি কমু, তে আমার মেয়ে বা আপনার ছেলে একটা সমস্যা করে ফেলেছে, সমস্যা হয়ে গেছে। যদি পছন্দ হয় বিয়ে পড়ায় দেন, ওখানে যতই সমস্যা করবেন আরো সমস্যা। কথা বলেন, কথার কথা। ছেলে মেয়ে একটা সমস্যা করে ফেলেছে সম্পর্কের কারণে বা শয়তানের ধোঁকায়, আপনি যদি ওখানে নিজের বরত্ব, নিজের অহংকার, গরিব ধনী, বংশমর্যাদা সবকিছু মিলিয়ে যখন আরো সমস্যা করবেন, দেখবেন সমস্যা এমন বাড়তেছে 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 বাড়তেছে। পেরেশানি যেখানে 1 ঘন্টার ব্যাপার ছিল, এটা 1 বছরে গড়াইয়া মামলা পর্যন্ত চলতেছে। ঠিক না ঠিক? শেষে কিন্তু পানি খায় গুলা করে। ছেলের বাহু খায়, মেয়ের বাহু খায়। তো এই যে ছেলে মেয়ে যে সমস্যাটা করলো, এটা তো আপনার দায়িত্বহীনতার কারণে। আপনি যদি আপনার দায়িত্ব পরিপূর্ণভাবে যদি পালন করতেন, তাহলে এই মুসিবতটা আপনার উপরে আসতো না। তাহলে বোঝা গেল কি, নিজের দায়িত্বহীনতার কারণে, নিজের অপরাধের কারণে, নিজের দায়িত্বহীনতার কারণে মুসিবত এসে গেছে। এই মুসিবত থেকে বাঁচতে হলে সেই গুনাহের কাজটা আপনাকে ছেড়ে দিতে হবে। এছাড়া আমার দুয়ায় আর খতমি ইউনুস পয়রা তাবিজ দিলেও এইটা আর। তাহলে বোঝা গেল কি, 1 নাম্বার, মুসিবত আসে নিজের অপরাধের কারণে। মনে থাকবে তো ইনশাল্লাহ? আপনি তো জানেন কি অপরাধের কারণে, কি মুসিবতের কারণে আপনি বিপদগ্রস্ত হয়ে গেছেন, এটা কিন্তু আপনি জানেন। ওইটা কেউ না জানলেও আপনি তো জানেন, ওইটাকে ছেড়ে দিতে হবে। গোপন গুনাহ মানুষকে আরো কি করে দেয়? যন্ত্রণা বেশি দেয় না কম দেয়? গোপন গুনাহ এটা মুসিবত আরো বাড়ায়। যে গুনাহটা প্রকাশ পেয়ে গেছে, ওটা তো লোক মুখে আপনি বাদ দিবেন, তওবা করে ফেলবেন, যেটা মানুষ জেনে গেছে। কিন্তু যে গুনাহটা কেউ জানে না, আল্লাহ জানে, ওই গুনাহের কারণে মুসিবত আসছে, আপনিও বুঝতে পারতেছেন যে ওই অপরাধের কারণে আল্লাহ আমার প্রতি নারাজ হয়ে গেছে। কাজেই গোপনেই ওই গুনাহ ছেড়ে দিতে হবে। দেখবেন অটোমেটিকলি আপনার উপর থেকে সেই মুসিবতটা চলে গেছে, আপনার সেই অপরাধটাও আল্লাহ তাআলা তওবা করার কারণে মাফ করে দিয়েছে। 2 নাম্বার, আরেকটা কারণে মুসিবত আসে, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন আপনার ঠিকানাটা জান্নাতি করছেন। জান্নাতে আল্লাহ তাআলা আপনাকে নিবেন, কিন্তু আপনার আমল কম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার ঠিকানাটা জান্নাতি করেছেন, কিন্তু জান্নাতে যাওয়ার জন্য যতটুকু আমল প্রয়োজন, যতটুকু নেকি প্রয়োজন, তুলনামূলকভাবে ততটুকু আমল আপনি করতেছেন না, নেকি অর্জন করতেছেন না। কিন্তু আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতে একটা মাকাম রেখে দিয়েছেন। জান্নাতে পৌঁছার জন্য যতগুলো আমল প্রয়োজন, অতটুকু আমল আপনার দ্বারা হচ্ছে না। তখন আল্লাহ রাব্বুল আলামিন মুসিবত দিয়ে, বিপদ দিয়ে, আপনাকে মুসিবতগ্রস্ত করে আপনার আমলকে বাড়িয়ে দিয়ে, আমলনামা বাড়িয়ে দিয়ে, নেকি বাড়িয়ে দিয়ে সেই স্থান পর্যন্ত আপনাকে পৌঁছাইয়া দিবে। যে মুসিবতে আপনাকে দিছে, আপনি জানেন যে আপনি এই গুনাহের কাজ আপনি করছেন না, এটা 100% শিওর। মিথ্যা অপবাদ আপনার উপর চেপে বসেছে, বুঝবেন যে আমার আমল আরো বাড়িয়ে দিতে হবে। যে অপরাধ আমি করি নাই, সেই অপরাধের মিথ্যা অপবাদ আমার উপর আসতেছে। যে অপরাধের সাথে আমি জড়িতই না, এমন একটা মুসিবত আমার উপরে আসতেছে, তখন বুঝবেন আপনি আমল কম করতেছেন, আমল বাড়িয়ে দিতে হবে। তখন ওই বিপদগ্রস্ত হওয়াতে আপনি আমল বাড়িয়ে দিছেন, আল্লাহ তাআলার সাথে একটা সম্পর্ক হয়ে গেছে। আল্লাহ তাআলা বলেন, বাস যতটুকু নেক আমল প্রয়োজন ছিল ওই মাকামে পৌঁছার জন্য, ওইটা পাওয়ার জন্য আল্লাহ তাআলা আপনার উপর মুসিবত দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা খারাপ না? আর 3 নাম্বার, মুসিবত দেওয়ার অধিকার কি আল্লাহর নাই? বিনা অপরাধে মুসিবত দেওয়ার অধিকার নাই?
আপনার সন্তানকে শাসন করার অধিকার আপনার নাই? এটা আপনার অধিকার। আপনার সন্তানকে শাসন করা, আপনার সন্তানকে ভালো মন্দ বলা, এটা আপনার অধিকার। এমনই ভাবে আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে সৃষ্টি করেছেন, বিনা অপরাধে আল্লাহ তাআলা মুসিবত দিতে পারেন। আমার পছন্দ হোক বা না হোক, এটা আল্লাহ দিতে পারেন। কেন? আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, এই মুসিবতটা দেওয়া তার কি আছে? অধিকার আছে। আর এই মুসিবত যেটা অধিকার, মুসিবত দেওয়ার সাথে সাথেও আল্লাহ তাআলা আপনার আমলনামায় নেকিও দিতে থাকবেন। সুবহানাল্লাহ। মৃত্যুর সময় অসুস্থ ভুগি না আমরা? মৃত্যুর সময় কঠিন রোগে ভুগি। আমাদের সমাজে চালু আছে, মৃত্যুর সময় অসুখ হইলে কয় কত খারাপ লোক যেটা আছিল, মৃত্যুর সময় প্যারালাইসিস হইয়া, অন্ধ হইয়া, না খাইয়া, আগামুতা সব এক কইরা মরল, কি অপরাধ বের করছিল দুনিয়ায় সে? আছে কিনা এরকম চিন্তাধারার লোক? বহুত না বেশি? এই লোকটা কত খারাপ আছে। ওই ছোট ছোট মানুষ, আমরা আঙ্গুর বয়সী, ওরা তো জানে না কীর্তি কাহিনী, ওর যৌবন কালের বয়স 70-80। এই লোকটা কত খারাপ আছিল, মৃত্যুর সময় রাও বন্ধ হয়ে গেছে, 2-3 বছর প্যারালাইসিস রইল, ঘুমও তাতাইয়া, কত খারাপ কাজ না করছে। এটা ভুল ধারণা। এই যে মৃত্যুর সময় আপনি যে বিপদগ্রস্ত হলেন, অসুস্থ হলেন, দীর্ঘদিন পর্যন্ত প্যারালাইসিসে ভুগলেন, অনেকদিন পর্যন্ত আপনি কষ্ট করলেন, এটা আল্লাহ তাআলা এই অসুস্থতার জন্য আল্লাহ তাআলা আপনার আমলনামা থেকে সব সগীরা গুনাহ মাফ করে দিয়েছেন। এই যে ছোট ছোট গুনাহ রয়েছে আপনার আমলনামায়, আপনি তো ইবাদত বندگی করতে পারেন নাই, ভাই ছোট ছোট গুনাহ, সগীরা গুনাহগুলো কবরে নিলে তো কিছুদিন জাহান্নামে আপনাকে ভুগতে হবে, এরপরে জাহান্নামের আগুন আপনাকে জ্বালিয়ে পবিত্র করবে, এরপরে আপনি জান্নাতি হবেন। কিন্তু আল্লাহ বলে যে না, যে ছোট ছোট গুনাহ তোর আমলনামায় রয়েছে, এখন আমি তোর মৃত্যুকালীন একটু অসুস্থতা দিয়ে দিলাম, মৃত্যুকালীন তোর একটু কষ্ট দিয়া, ওইটার উসিলায় তোর আমলনামা থেকে সমস্ত গুনাহ ক্ষমা করে দিয়ে তোরে নিষ্পাপ করে আমি কবরে আনলাম। মুহতারাম হাজিরিন, তাহলে আমি যেটা বলতেছিলাম, মুসিবত আসলে কার কাছে চাইতে হয়? গুনাহ হলে কার কাছে তওবা করতে হয়? আপনাদের এখানে বয়স যদি 40 বছর একজনের থাকে, বা 80 বছর যদি একজনের বয়স থাকে, যদি 40 বছরে যদি গুনাহ হয়, আর 40 বছর ধরে আপনি ইবাদত বندگی করতেছেন, আল্লাহ কি পারেন না পিছনের 40 বছরের গুনাহ ক্ষমা করে দিতে? নৈরাশ হওয়া যাবে না, কোনোভাবেই নৈরাশ হবেন না। অনেকেই সুদের ব্যবসা করছেন, আপনি তো জানেন কার সাথে সুদের ব্যবসা করছেন, জানেন না? আপনি তার কাছে যান, আমি বুঝি নাই, তোমার অন্তে লাভ খাইছি, তুমি আমার মাফ করে দেও। মাফ হবে না? কথা বলেন না কেন? একজনকে কষ্ট দিছেন, এখন আপনার বুঝ এসেছে যে যৌবন কালে আমি তোমাকে অনেক কষ্ট দিছি, কিছুদিন আগেও তোমার উপর আমি অবিচার করেছি, এখন আমি মৃত্যু পথযাত্রী, বৃদ্ধ হয়ে গেছি, এখন আমার বুঝে আসছে যে অপরাধগুলো আমার করা ঠিক হয়নি, তুমি আল্লাহর রাস্তে আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা করবেন না সে? ঘুষের লেনদেন করেছেন, যাদের সাথে ঘুষের লেনদেন করেছেন তাদের সাথে সম্পর্ক কিন্তু থাকে। যার কাছ থেকে ঘুষ নিয়েছেন, লম্বা ঘুষ, 2 লাখ, 3 লাখ, 5 লাখ, সে কিন্তু আপনাকে বলে নাই, তার সাথে সম্পৃক্ততা আছে। আপনি তার কাছে যান, আমি বুঝি নাই, যৌবন কালে চাকরি করেছি, ঘুষ খেয়েছি বিভিন্ন কায়দাতে, বুঝি নাই, আপনি আমাকে ক্ষমা করে দেন। যদি তিনি মাফ করে দেন, কোনো সমস্যা? কথা বলেন, মাফ চান। দুনিয়াতে লাঞ্ছিত হন, পরকালে লাঞ্ছিত হলে কোনো লাভ হবে না। আল্লাহ তাআলা যদি কবরে যাওয়ার পরে যদি বলে, আল্লাহ মাটির তো 3.5 হাত নিচে আইছি, মাটির কত হাত নিচে? একটা উজলা মারলেই তো দুনিয়া, কি বলেন? একটা উজলা মারলেই তো 12 পালোয়ান যদি হয়। কবরে যখন আল্লাহ তাআলা জিজ্ঞাবেন, তোমার রবের পরিচয় কি, তোমার নবীর পরিচয় কি, তুমি কোন ধর্মের মানুষ, এটা তো উজলা মারলেই তো দুনিয়া। ওখানে যদি বলা হয়, আল্লাহ আমি ভুল করছি, আমাকে একটু দুনিয়াতে যেতে দেন, দিবেন? হ্যাঁ, কে দিবেন? যে আমি তো উজলা মারলেই আমার পোলাপান করে দেখতে পাবো, আমার বিবি বাল বাচ্চার কাছে যেতে পারবো,
কোটি কোটি টাকা দুনিয়াতে রেখে এসেছি, এগুলো আবার দান করে দিয়ে নতুন করে আমল করে আমি পরিশুদ্ধ হয়ে আবার কবরে আসবো। মাত্র 3.5 হাত নিচেই তো আসি, আল্লাহ একটু ছেড়ে দেন। আল্লাহ বলেন আখরতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। কবরের মধ্যে যদি বলা হয় রব্বে করিম দুনিয়ার ভিতরে তো আমি অনেক কিছু রেখে এসেছি, আমার ব্যাংক ব্যালেন্স, আমার সন্তান সন্ততি, আমার কোনো কিছুই অভাব ছিল না, আমাকে শুধু একটু নিচে আসি, একটু উপরে যেতে দেন, দুনিয়ায় যেতে দেন, আলমে বরজক থেকে আমাকে দুনিয়ায় যেতে দেন। আমার যত ফায়াকুল রব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব, আমাকে সামান্যতম একটু সময় দেন না, আমি দুনিয়াতে যায়া আমার জীবনের সমস্ত উপার্জিত সম্পদ আল্লাহর রাস্তায় দান করে দিব। তোমার কুদরতি পায়ে সাজদা করে দুনিয়াতে আবার তওবা হয়ে ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, আল্লাহর রাস্তায় দান করে সদকা করে এবং তওবা করে পবিত্র হয়ে কবরে আবার আসব, আল্লাহ তাআলা কখনো ক্ষমা করবেন না। শুধু তাই নয়, জাহান্নামের ভিতরে যখন জাহান্নামীরা থাকবে, রব্বে করিম এই দুনিয়ার ময়দানে আখিরাতের ময়দানে তো আমার ব্যাংক ব্যালেন্স, আমার ভালোবাসার মানুষ, আমার সন্তান সন্ততি, আমার স্ত্রী বাল বাচ্চা সকলেই তো রয়ে গেছে, আমাকে একটু একটু সকলের কাছে যেতে দেন। আল্লাহ তাআলা বলবেন না না, কারো কাছে নেকি চাইলেও তো পাবা না, ওই সময়টা আমি তোমাকে দিতে পারবো না। এরপরে বলবে রব্বে করিম এই জাহান্নামের আগুন থেকে মুক্তিপণ নেওয়ার জন্য কি আপনি কি কোনো কিছু নিবেন না? আল্লাহ তাআলা বলবেন কি দিতে চাও? তখন জাহান্নামীরা বলবে ইয়াদুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমা ইযিন বিবানি ওয়া সাহিবাতিহি ওয়া আখিহি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুবি ওয়া মান কানা ফিল আরদি জামিআ সুম্মা ইনজি। রব্বে কারীম এই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আমার সন্তানকে মুক্তিপণ দিতে চাই, আমার কলিজার টুকরা এই আখিরাতের ময়দানে রয়ে গেছে। রব্বে কারীম আমার সন্তানকে মুক্তিপণ নিয়ে তো আমাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দেওয়া যায় না। ইয়াদুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমা ইযিন বিবানি, আমার সন্তানকে মুক্তিপণ নিয়ে আমাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে দেন। জাহান্নামের আগুন আর শরীরে কুলায় না, জাহান্নামের আগুন আর শাস্তি আমি আর সহ্য করতে পারতেছি না। রব্বে করিম মুক্তিপণ হিসাবে আমার কলিজার টুকরা সন্তানকে মুক্তিপণ নিয়ে আমাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে দেন। এরপরে রব্বে করিম বলবে যে না না, কোন প্রকার মুক্তিপণ দেওয়া হবে না। ইয়াদুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমা ইযিন বিবানি ওয়া সাহিবাতিহি ওয়া আখিহি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুবি, এই যে আমার সাদের স্ত্রী আমার সামনে আছে, রব্বে করিম আমার স্ত্রীকে মুক্তিপণ নিয়ে জাহান্নামের আগুন থেকে আমাকে মাফ করে দেন, জাহান্নামের আগুন আমার আর সহ্য হয় না। ও ফাসিলাতিহি আল্লাতী তুবি, আমার রাষ্ট্র, আমার সমাজ, যে সমাজের জন্য, যে রাষ্ট্রের জন্য নিজের যৌবনকে বিভিন্ন দলের ভিতরে কাটিয়েছি, নিজের নেতা নেত্রীকে খুশি করার জন্য যে সময় ইবাদত বندگی করার কথা ছিল, যে যৌবন কালটা তোমার জন্য নিয়োজিত করার কথা ছিল, সেই যৌবনটা ফাসিলাতুন বলা হয় রাষ্ট্র, ফাসিলাতুন বলা হয় দল, ফাসিলাতুন বলা হয় সমাজ। এই সমাজের জন্য এই নেতাগিরি করতে যায়া, দলের নেতাকে খুশি করতে যায়া নিজের মূল্যবান সময়কে দুনিয়ার পিছনে হারিয়েছি। ও আল্লাহ, আমার সমাজ, আমার রাষ্ট্রকে নিয়ে তুমি আমার জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে দাও। এরপরে রব্বে করিম যখন কোনোভাবে মানবেন না, তখন বলবে মান ফিল আরদি জামিআ, দুনিয়ার ভিতরে আমার যা কিছু ছিল, আমার অর্থ সম্পদ, আমার যশ খ্যাতি, আমার টাকা পয়সা স্বর্ণ রূপা, এই সবগুলো তুমি নিয়ে নাও, কিন্তু এই জাহান্নামের আগুন আমি আর সহ্য করতে পারতেছি না। অমান ফিল আরদি জামিআ সুম্মা ইনজি, দুনিয়ার সব কিছু তুমি কেড়ে নিয়ে আমাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে দাও। না না, আল্লাহ তাআলা বলবেন দুনিয়াতে অনেক কিছুর মুক্তিপণ হয়, টাকার বিনিময়ে মিথ্যা সাক্ষী দিয়ে অপরাধীকে ছাড় দেওয়া হয়, মিথ্যা সাক্ষী বানিয়ে আলেমদেরকে জেলখানায় নিয়ে ফাঁসির কাস্টে ঝোলানো যায়। নিজের দলের লোক হলে অপরাধ নাই, ভিন্ন দলের নেতা হলেই অপরাধের শেষ নাই। বিভিন্ন প্রকার মানুষকে হয়রানি করার জন্য বিভিন্ন সাক্ষী গ্রহণ করে মানুষের উপর মিথ্যা অপবাদ চাপিয়ে দেওয়া যায়, কিন্তু পরকালে মিথ্যার কোনো আশ্রয় থাকবে না। ঠিক কিনা বলেন?
সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন সে যে অপরাধ করেছে তার মুখে মোহর মেরে দিবেন। এখন তার হাতগুলো কথা বলবে, রব্বে কারীম আমি তার হাত, আমি মানুষের উপর জুলুম করেছি, সে করেছে। এই হাতের মাধ্যমে কত মানুষের ইজ্জত লুণ্ঠন করেছে, এই হাতের মাধ্যমে কত অন্যায় কাজ করেছে। এই হাতগুলো ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, এই হাতগুলো কাল কিয়ামতের ময়দানে কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, নিজের পা গুলো সাক্ষী দিবে যা কিছু করেছি এই সবগুলো কাল কিয়ামতের ময়দানে আপনার আমার বিপক্ষে সাক্ষী দিতে থাকবে। এরপরে দ্বিতীয়বার আবার জমিনকে হুকুম করা হবে, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহালাহা, যে জমিনের উপর বসে তুমি সিনেমা দেখেছো, যে জমিনের উপর বসে তুমি ঘুষের আদান প্রদান করেছো, যে জমিনের উপর চলে তুমি দম্ভ অহংকার দেখিয়েছো, যে জমিনে আয়নাগর নিযুক্ত করে আয়নাগর বানায়া, যে জমিনের ভিতরে কত মানুষকে গুম করলা, আয়নাগর বানায়া কত মানুষকে হত্যা করলা, জুলাইয়ের বিপ্লবে আমার সন্তানদেরকে বুকে গুলি করলা, আলেমদেরকে শাপলা চত্বরে নির্বিচারে গুলি করে এই জমিনের উপর তাদের রক্ত গড়িয়ে দিলা, কত আহলুল্লাহদের চোখের পানি এই জমিনের ভিতরে পড়েছে, কত মানুষের আহাজারি চোখের পানি এই জমিনের ভিতরে পড়েছে। আপনার দেখেছি বঙ্গভবনের সামনে কত মানুষ আনন্দে আত্মরা হয়ে সেজদায় পড়ে গেছে, ঠিক না বলেন? কতটা জুলুম করলে মানুষ সেজদায় পড়ে যায়, কতটা মানুষের উপর অত্যাচার করলে এই স্বৈরাচার পতনের মাধ্যমে পালানোর মাধ্যমে কত মানুষ এসেছে খুশির চুটে কান্না করে দিছে। চোখের সামনে দেখা সংসদ ভবনের সামনে, বঙ্গভবনের সামনে কত মানুষ সেজদা দিছে, শুকরিয়া আদায় করছে, ঠিক না ঠিক? এই যে জুলুম করা হলো, এই জুলুমের বিষয়ে কাল কিয়ামতের ময়দানে কি জিজ্ঞেস করবে না যে কি কারণে মানুষকে জুলুম করলা, কি কারণে মানুষের উপর মিথ্যা মামলা চাপিয়ে দিলা। 2-3 বছর আগে লোকটা মারা গেছে, তার নামেও মামলা দিয়া কত কিছু করলা, কত বাহাদুরি তুমি করলা। আলোচনার আর সুযোগ নাই, এই জমিন তোমাকে বরদাস্ত করবে না, এদেশের মানুষ তোমাকে ক্ষমা করবে না। বঙ্গভবনের দরজা খোলা থাকলেও জুলাই বিপ্লবের সন্তানেরা তোমার সাথে কথা বলবে না, ঠিক কিনা বলেন? যখন দেখছে আমার তো পতন শুরু হয়ে গেছে, যখন দেখছে এখন তো সামনে আমার বিপদ, এখন আর আমার কোনো পালানোর সুযোগ নাই, তখন তো বলেছিল বঙ্গভবনের দরজা কিন্তু খোলা, আলোচনা করলেই তো হয়, ঠিক না ঠিক? খোলা আছে দরজা, আসো। ফেরাউনের মতো, ফেরাউন যখন দেখেছে পানির নিচে নেতা হাবুডুবু খাচ্ছে, পানি খাচ্ছে, ফেরাউন যখন দেখতেছে এখন তো বেঁচে থাকার কোনো সুযোগ নাই, এখন তো যেইভাবে আমি পানি খাইতেছি আর গিলতেছি, নিচে যাইতেছি আর উপর দিকে উঠতেছি, এখন তো বাঁচার কোনো কায়দা নাই। তখন ঈমান আনতে চায়, তখন রব্বে কারীম জিব্রাইলকে বলে, আজরাইলকে বলে, ওই যা যা তার মুখের ভিতরে প্যাক দিয়া দে যাতে ঈমান না আনতে পারে, কেননা এতদিন পর্যন্ত অবাধ্য হয়েছে, এতদিন পর্যন্ত ঈমানওয়ালাদেরকে কষ্ট দিয়েছে। এখন আমি তার মৃত্যু রেখেছি পানির নিচে, পানি খাওয়ায়া গজব দিয়ে মারমু, এখন ঈমান আনার কোনো সুযোগ নাই। যখন ফেরাউন ঈমান আনতে চেয়েছিল, আমানতু বিরাব্বি মূসা ওয়া হারুন, যখন সে পানির নিচে বলতেছিল রব্বে কারীম আমি মূসা হারুনের প্রভুর উপর ঈমান আনলাম, আল্লাহ তাআলা বলবেন না না সময় শেষ। জিব্রাইল আইসা মুখের ভিতরে কি দিয়ে দিলেন? প্যাক দিয়ে দিছে, বলতেছে আল আকাদ আসাইতা কাবলু ও কুনতা মিনাল মুফসিদিন, তুমি এখন ঈমান আনতে চাও, ইতিপূর্বেই তো তুমি সন্ত্রাসী ছিলে, ইতিপূর্বেই তো তুমি মুসলমানকে হত্যা করেছো, ইতিপূর্বেই তো সম্পদের বাহাদুরি, ইতিপূর্বেই তো ক্ষমতার কারণে মুসার জাতিদের উপর, বনি ইসরাইলের উপর দীর্ঘদিন পর্যন্ত অত্যাচার করলে, নিজেকে বড় প্রভু দাবি করলে, এখন আমার উপর ঈমান আনতে চাও? না না, অনুনাজ্জিকা বিবাদানিক, আমি তোমার শরীরকে সংরক্ষিত রাখবো কিয়ামত পর্যন্ত, যাতে এখান থেকে মানুষ শিক্ষা গ্রহণ করতে পারে, ঠিক কিনা বলেন? এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াকাদ খালাত মিন ক্বাবলিকুম সুনানুম ফাসিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল লিল মুকাজ্জিবিন। রব্বে কারীম তো বলেছে কুরআনুল কারীমের ভিতরে ইতিহাস তালাশ করো, কুরআনুল কারীমের ভিতরে ঘটনা উল্লেখ করে দিছি, বিভিন্ন নবীদের ইতিহাস বলে দিছি, ফেরাউনের ইতিহাসও আছে,
নবীদের ইতিহাসও আছে, ইমানদারদের ঘটনাও আছে, কাফের বেদানদের ঘটনাও আছে। এটা কেন দিছেন? কাদ খালাত মিন কাবলিকুম সুনানুন ফাসিরু ফিল আরদি, জমিনের ভিতরে বিচরণ করো, ফানজুরু কাইফা কানা আকিবাতুল লিল মুকাজ্জিবিন, সন্ত্রাসীদের এবং মিথ্যাবাদীদের কি শাস্তি হয়েছে এগুলো তোমরা দেখবা কেন? হাজা বায়ানুল লিন্নাস, এগুলো হলো মানুষের বর্ণনা, হুদা ওয়া মাউইজাতুল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য হেদায়েত এবং নসিহত, এগুলোর দ্বারা আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। জালেম যখন জুলুম করে তখন এই চিহ্নগুলো আল্লাহ তাআলা জমিনে রাইখা দেন। এখনো পৃথিবীতে জালেমদের, অত্যাচারীদের সমস্ত চিহ্ন এখনো পৃথিবীতে আছে। কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা বর্ণনা করে দিয়েছেন। এখনো অনেক চিত্র পৃথিবীতে আছে। এখান থেকে ভ্রমণ করে যারা হজে যান তারা আপনারা কিছুটা কাফের অথবা ইমানদারদের বিভিন্ন বৈশিষ্ট্য কিন্তু চিত্র আপনারা ঘুরে ফিরে আসেন। কেন? যাতে এখান থেকে আপনার ভিতরে ঈমান পয়দা হয় এবং অত্যাচারীদের যে কি শাস্তি এটা দেখেও যাতে দিলের ভিতরে ভয় অর্জিত হয়। ঠিক না বেঠিক? এজন্য পিছন থেকে শিক্ষা গ্রহণ করতে হয়। পিছনের ইতিহাস ভুলে গেলে চলে না। এখন সময় এসেছে গর্জে ওঠার, এখন সময় এসেছে নিজের সিদ্ধান্ত নিজের গ্রহণ করার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বে করিম, তোমার দরবারে হাত তুলেছি আল্লাহ মাঝরাতে, মেহেরবানি করে আমাদের গুনার দিকে না তাকিয়ে তোমার রহমতের দিকে তাকিয়ে জীবনের সমস্ত গুনাহ খাতা তুমি ক্ষমা করে দাও। রব্বে করিম, আমরা তো মাযুর, আমরা তো পাপী, আমরা তো গোলাম। আল্লাহ গো, তুমি আমাদের মনিব। আল্লাহ, গোলামের ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে মনিব হয়ে আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। রব্বে করিম, মাহফিলকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ, জরুরত গুলো তুমি পুরা করে দাও। আল্লাহ, যারা টাকা দিয়ে, অর্থ দিয়ে, সম্পদ দিয়ে মাহফিলের আয়োজন করেছেন আল্লাহ সকলকে তুমি ক্ষমা করে দাও। রব্বে করিম, এক ভাই অসুস্থ, আল্লাহ সোয়াত নামের ছেলেটাকে তুমি সুস্থতা দান করো। আল্লাহ, মাতা পিতার কলিজার টুকরাকে তুমি ভালো করে দাও। আল্লাহ, অল্প বয়সের সন্তান, রব্বে করিম তোমার রহমতের দ্বারা তুমি তোমার হায়াত, তার হায়াতকে ভরপুর করে দাও। আল্লাহ, এক ভাই ব্যবসায়ী ভাই দোয়া চেয়েছেন, আল্লাহ তার ব্যবসার ভিতরে বরকত দাও। আল্লাহ, আমাদের ব্যবসায়ী মন মনা হিসাবে আমাদের ব্যবসা করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ, যারা দান করেছে সকলের দানকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ গো, আমার মা বোনেরা আড়াল থেকে দান করেছে, আল্লাহ উপস্থিতি জনতা মুসল্লি থেকে দান করেছে, আল্লাহ সকলের দানকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বে করিম, আমাদের হায়াতে তুমি বরকত দাও। আল্লাহ, ঈমান নিয়ে যাওয়ার তৌফিক দান করো। আল্লাহ, যে সমস্ত মুরব্বী বাবারা হাত তুলেছে আল্লাহ, জানি না কার হায়াত কতদিন আছে, আল্লাহ সকলকে ঈমানের সহিত মৃত্যুবান বরণ করার তৌফিক দান করে দাও। ইয়া আল্লাহ, আমাদের যুব সমাজকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ, যুব সমাজে মাহফিলের আয়োজন করেছে, আল্লাহ যুব সমাজের মনের ভিতরে তুমি ঈমানী চেতনা দান করো। আল্লাহ, মাদ্রাসা মসজিদের মুসল্লিদেরকে তুমি ক্ষমা করো। আল্লাহ, যিনি মসজিদের মুতাওয়াল্লি জমিন দান করেছেন আল্লাহ, তাদের কবরকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ, যারা মসজিদ কমিটি আছে আল্লাহ, সমস্ত মসজিদ কমিটি তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আজকের এই মাহফিলের জন্য যারা টাকা দিয়ে, শ্রম দিয়ে, চেষ্টা করে এত সুন্দর আয়োজন করেছেন সকলের এই চেষ্টাকে তুমি কবুল করে নাও। আল্লাহ, জাযা খায়ের তুমি দুনিয়া ও আখিরাতে দান করো। আল্লাহ, অনেকের বাবা মা জীবিত আছে, আল্লাহ বাবা মার খেদমত করার তৌফিক দাও। আল্লাহ, যাদের বাবা মা
আল্লাহ অসুস্থতার মধ্যে আছে সকলে শেফা আজেলা দান করো। আল্লাহ যাদের বাবা মা দুনিয়া থেকে কবরে চলে গেছে, আল্লাহ মাতা পিতার কবরকে তুমি জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ ইমানের হালতে চলার তৌফিক দান করো। আল্লাহ ভারতের অগ্রাসন থেকে, আল্লাহ বিদেশিদের শত্রুদের থেকে আল্লাহ আমাদের মুসলমান জাতিকে তুমি হেফাজত করো। আল্লাহ বাংলাদেশকে তুমি সুন্দর করে দাও একসাথে মিলেমিশে থাকার জন্য। আল্লাহ বাংলাদেশের অবস্থাকে তুমি ভালো করে দাও। আল্লাহ সামনে নির্বাচন, আল্লাহ যাতে সুন্দরভাবে নির্বাচন হয়, কোনো প্রকার যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে, আল্লাহ আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ আমাদের এই দেশের জন্য যে ভালো মনে করেন যাকে তাকে রাষ্ট্রপ্রধান বানায় দাও। বিশেষ করে ইসলামপন্থীদেরকে আল্লাহ রাজনীতির ময়দানে ইসলামের জন্য, দ্বীনের জন্য তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ সকলে মিলে মিশে আল্লাহ ইনসাফের সাথে আমাদের দেশকে পরিচালনা করার তৌফিক দান করো। আল্লাহ সব সময় নিরাপত্তার সাথে বাংলাদেশ যাতে আগের তুলনায় সুন্দরভাবে চলে এমন জমিন উর্বর করে দাও, ইসলামের জন্য উর্বর করে দাও, ইনসাফের জন্য উর্বর করে দাও, মানুষের নিরাপত্তার জন্য উর্বর করে দাও। আল্লাহ মিলেমিশে মুসলিম ভাই বোনেরা যাতে একসাথে বাংলাদেশে চলতে পারি এমন একটা পরিবেশ তুমি কায়েম করে দাও। আল্লাহ এই মসজিদকে তুমি কবুল করো, মাহফিলকে তুমি কবুল করো। আল্লাহ যারা মাহফিলেকে চেষ্টা দিয়ে, টাকা দিয়ে, শক্তি দিয়ে, চিন্তা দিয়ে আল্লাহ সহযোগিতা করেছেন, আল্লাহ সকলের দানকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। যারা এই মসজিদ নির্মাণের জন্য দান করেছে আল্লাহ তাদের মনের আশা পুরা করে দাও, আল্লাহ তাদের জরুরত পুরা করে দাও, আল্লাহ তাদের সংসারে বরকত দাও। এ আল্লাহ আদর্শ সমাজ গড়ার তৌফিক দান করে দাও, আদর্শবান সন্তান হওয়ার তৌফিক দান করে দাও। আল্লাহ অনেক পেরেশানির মধ্যে আমরা রয়েছি সন্তানদেরকে নিয়ে, যুবকদেরকে নিয়ে। আল্লাহ যুবকদেরকে তুমি কবুল করে নাও, সন্তানদেরকে নেককার সন্তান হওয়ার তৌফিক দান করে দাও। ইয়া আল্লাহ জানি না মৃত্যু কখন চলে আসে, আল্লাহ অপমৃত্যু দিও না, যে মৃত্যুবরণ করলে জান্নাতে যাওয়া যায় না। ইমানের হালতে মৃত্যু দিও। ইয়া আল্লাহ পানিতে ডুবায় মৃত্যু দিও না, আগুনে পড়ায় মৃত্যু দিও না, অপমৃত্যু দিও না, হঠাৎ মৃত্যু দিও না। আল্লাহ ইমানের হালতে, অসুস্থতার হালতে মানুষের কাছে সমস্ত ঋণ পরিশোধ করে ক্ষমা চেয়ে ইমানের হালতে কালেমা পড়তে পড়তে যাতে আমাদের মৃত্যু হয়। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم اغفر لي ذنبي ووسع لي في داري وبارك لي في رزقي اللهم صل على محمد وأنزله مقعد المقرب عندك يوم القيامة سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.